আল্লাহর নবী ইব্রাহিম সুলাইমান আলাইহিস সালাম একদিন একটা মজলিসে বসে আছেন, তার উম্মতদেরকে নিয়ে সুলাইমান নবী আলোচনায় মশগুল। এমন সময় একজন অজানা অচেনা ব্যক্তি ওই মজলিসের এক সাইডে দাঁড়িয়ে মজলিসের এক উম্মতের দিকে একটানা এক নজরে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হলেন বক্তা বা তিনি ওয়াজ করছিলেন আর শ্রোতারা শুনছিলেন। একজন অজানা অচেনা ব্যক্তি মজলিসে একজনের দিকে একটানা তাকিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে ওই লোকটা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার ওয়াজ শুনছি, কিন্তু ওই লোকটা আমার দিকে তাকিয়ে লোকটা কে তো চিনতে পারলাম না, আর কারোর দিকে তাকাই না, শুধু তাকায় আমার দিকে, লোকটা কে তো চিনলাম না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার উম্মত, যাকে তুমি লোক বলছো উনি লোক নন, উনি হলেন আজরাইল। উনি হলেন আজরাইল। আচ্ছা, আজরাইলের নাম শুনলে ভয় লাগবে না? ভয় লাগবে না এরকম কোন পালোয়ান আছে? আজরাইল, উনি আজরাইল নামের ভিতরেই ত্রাস। কথা বলেন বাপ, নামের ভিতরেই ত্রাস। যেই শুনলেন উনি আজরাইল, সুলাইমান নবীর উম্মত তখন ভয় পেয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন কথাটা কেন বলছি, এর ভিতরে আমাদের একটা মজবুত শিক্ষা হয়ে যাবে, আমাদের ঈমানের মজবুতি আসবে, ধৈর্য ধরার ব্যাপারে আমাদের মন তৈরি হবে। আল্লাহর সিদ্ধান্ত এটা, এ ব্যাপারে আমার আরো বিশ্বাস মজবুত হয়ে যাবে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন উম্মতকে, ও আমার উম্মত, উনি অন্য কেউ নন, উনি হলেন আল্লাহর ফেরেশতা আজরাইল। সুলাইমান নবীর উম্মত সুলাইমান নবীকে অনুরোধ করলেন, সুলাইমান নবীকে অনুনয় বিনয় করতে লাগলেন, ও আল্লাহর নবী সুলাইমান, আপনি আল্লাহর নবী, আল্লাহ আপনাকে অনেক ক্ষমতা দিয়েছেন, আপনি যদি চেষ্টা করেন একটা উপায় আমার জন্য বার হবে। আমার বিশ্বাস আপনি চাইলে আপনি অনেক কিছু আমার জন্য করতে পারেন। নবী সুলাইমান বললেন, দেখো যাই কিছু করা যাক না কেন, হয়তো তোমার কিছু টাকা দিয়ে অভাব ঘুচিয়ে দেওয়া যায়, হয়তো তোমার চিকিৎসা করে তোমার রোগ থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দেওয়া যায়, আল্লাহ যদি চান চেষ্টাটা করা যায়। ও আমার উম্মত, তবে আজরাইলকে দুনিয়ার কেউ সরিয়ে দিতে পারে না, আজরাইলকে হাত থেকে দুনিয়ার কেউ বা কোনো কিছু বাঁচিয়ে দিতে পারে না। ও আমার উম্মত, আমার উম্মত শোনো, আজরাইল যদি তোমাকে নিতে আসেন তো নিয়েই যাবেন, এখানে কারোর কিছু করার নেই। লোকটা বুড়ো না বলো, লোকটা রোগী না, হসপিটালের বেডে শুয়ে না, লোকটা বলে অ্যাক্সিডেন্ট করিনি, লোকটা সভা শুনছে, লোকটা মজলিসে বসে পথ শুনছে, ভালো মানুষ না। হুজুর একটু আপনি নবী, আপনি যেহেতু নবী, আপনি চেষ্টা করলে একটা কিছু করা যাবে, আমার বিশ্বাস। সুলাইমান নবী বুঝতে পারছেন যে মন চাচ্ছে আমি ওর জন্য কিছু একটা করি, কিন্তু নবী সুলাইমান বলছেন কিন্তু যে যাই করি মরণের থেকে তোমার বলে বাঁচানো সম্ভব না। না হুজুর একটা কিছু করেন না হুজুর। আচ্ছা তুমি বলো তো তোমার জন্য কি করলে তুমি খুশি হবে? মরণের হাত থেকে তুমি বাঁচবে না, আজরাইল যদি তোমার নেওয়ার জন্য আসে নিয়েই যাবেন, এর পরে বলো তুমি কি চাও। সুলাইমান নবীর উম্মত সুলাইমান নবীকে বলেন, হুজুর আমার কি পৃথিবীর এক প্রান্ত একটু দেখে আসার ব্যবস্থা করা যাবে? কোথায়? পৃথিবীর এক প্রান্ত, মানে উম্মতের
চিন্তা ভাবনা এইরকম, আজরাইল তাহলে আর খুঁজে পাবে না। আমার কি পৃথিবীর এক প্রান্তে একটু রেখে আসা যাবে? তোমার এই দাবি রক্ষা হলে তুমি খুশি? না, আমি খুশি। ও বাবাজিরা, ভাইরা, মনে রেখো, আমার মা বোনেরা মনে রেখো, এই যত কথা বলছি একটাও আমি আপনাদের গ্রামে ঢোকার আগ পর্যন্ত জানতাম না এই কথাগুলো বলবো। হয়তো অন্য কিছু বলার চিন্তা ছিল, কিন্তু পরিবেশের সঙ্গে মিল করেছি এবং উপকারে আসবে সবার। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে নির্দেশ দিলেন, হাওয়া আমার এই উম্মতকে তুই এখন উড়িয়ে নিয়ে চলে যা পৃথিবীর এক প্রান্তে, ওর যেখানে পছন্দ সেইখানে ছেড়ে দিয়ায়। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে একটা জোর হাওয়া চলে আসলো, একটা ঝড় চলে আসলো, একটা তুফান চলে আসলো। সুলাইমান নবী উম্মতকে মজলিস থেকে উড়িয়ে নিয়ে ওর পছন্দ মতো জায়গায় ছেড়ে আসলো। ও বাবা জিনা মায়েরা, সময় বেশি হলো না, অল্প সময়ের ভিতরে আজরাইল আলাইহিস সালাম, এই হাওয়াও গেল, আজরাইলও অদৃশ্য হলেন। অল্প সময়ের ভিতরে আজরাইল আলাইহিস সালাম আবার চলে আসলেন সুলাইমান নবীর কাছে দেখা করার জন্য। তখনও কিন্তু উম্মতেরা বসে আওয়াজ, মজলিস বলে তখনও শেষ হয়নি, মজলিস তখনও শেষ হয়নি। মাঝখান থেকে উম্মত নেই, বাকিরা আছেন, আলোচনা চলছে। আজরাইল এসে বলে, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই আজরাইল, একটু আগে ছিলেন, কিছুক্ষণ ছিলেন না, আবার আসলেন, আসা যাওয়ার পিছনে একটু কারণ না বলবেন নাকি? আপনার মনে হতে পারে আজরাইলকে দুনিয়ার মানুষ দেখে কি করে। আমি আগেই বলেছি, উম্মাদ বলেছিলেন হুজুর লোকটাকে, আল্লাহ নবী বলেছিলেন উনি লোক নন, উনি লোকের সুরাত নিয়ে আসা, উনি আজরাইল। আল্লাহ নবী সুলাইমান জিজ্ঞাসা করলেন, ওগো আমার নবী, ওগো আল্লাহর ফেরেশতা আজরাইল, আপনি আসা যাওয়ার কারণটা বলবেন নাকি? আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, আল্লাহর নবী, আমি আল্লাহর হুকুমের গোলাম, আমি আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ আমাকে হুকুম করেছেন, ও আজরাইল চলে যাও, অমুক জায়গায় অমুক ব্যক্তির রূহটাকে কবজ করো। টাইমটাও আল্লাহ বলেছেন, আর কোন জায়গায় ওর মরণ হবে আল্লাহ সেও বলেছেন। অসুবিধা হচ্ছে বাবু? অমুকের জান কবজ করে যাও, আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ আমাকে সময়ও বলেছেন, জায়গাও বলে দিয়েছেন, অমুক জায়গায় এই টাইমে ওর কিন্তু মৃত্যু হবে। এবং আল্লাহ যার জন্য যে জায়গা বরাদ্দ করেছেন, সে যদি আমেরিকায়ও হয়, সে যদি পাকিস্তানেও হয়, যে কোনো কারণ তাকে ওই জায়গায় নিয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? যে কোনো কারণ তাকে ওই জায়গায় নিয়ে যাবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল বর্ণনা দিলেন। আমরা ঈমানদার, সারা জীবন কথাটা আমাদের মনে রাখার দরকার, সারা জীবন কথাটা মনে রাখার দরকার। এটা আমার শুধু কাসেম ভাইয়ের জন্য নয়, আমার বাড়ির পাশে 14 বছরের ওই ছেলেটার জন্য শুধু নয়। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল জবাব দিলেন, ও আল্লাহ নবী সুলাইমান, আমার আল্লাহ তার ওই বান্দাকে, আপনার এই উম্মতকে জান কবজ করতে বলেছেন, ও রূহটা আল্লাহ নিয়ে যেতে বলেছেন। আমার আল্লাহ সময় যা আমাকে বলেছিলেন, সে সময় তো আর মাত্র কয়েক মিনিট বাকি। আল্লাহ ওর মরণ দেখেছেন পৃথিবীর এক প্রান্তে, তো এখনো এই জায়গায় বসে আছে, তো ওখানে যাবে কখন?
আমি ওই জন্য ওর দিক তাকিয়েছিলাম অবাক হয়ে, এই তোর মরণ হবে ওই জায়গাতে, তুই এখানে রয়েছিস কেন? আমার কথা বোঝা যাচ্ছে নাকি? আমি ওর দিকে এক নজরে তাকিয়েছিলাম অবাক হয়ে, তোর মরণ রেখেছে আল্লাহ ওই জায়গায়, আল্লাহ আমার বলে পাঠিয়েছেন ওর মরণ বলো পৃথিবীর এক প্রান্তে ওই জায়গাটাই হবে, তুই এখন এই জায়গায় যাবে কখনো? সুলাইমান নবীর উম্মত পরে বলেছেন বলো আমার ওই জায়গায় দেখে আসার ব্যবস্থা করেন, আর তার আগে বলো আল্লাহ আজরাইলকে বলে পাঠিয়েছেন ওর মরণ বলে এই জায়গায়। বোঝা যাচ্ছে বাবু? মনকে সান্ত্বনা দেই, দেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ নাকি? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, সমান সমান দেওয়ার মালিক, আদৌ না দেওয়ার মালিক, দিয়ে আবার কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। এই বিশ্বাসে যিনি মজবুত থাকবেন, আল্লাহর কোরআন বলেছে অবাশিরি সাবিরিন, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না। আল্লাহ বলেছেন আমি ঈমানদারদের 5টা পরীক্ষা নেব। কটা? 5টা। তার ভিতরে একটা অল আনফুসি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত। কিন্তু আপনার আমার কথা না, আল্লাহ বলেছেন 5টা পরীক্ষা নেব আমার বান্দা বান্দীদের। এক, ভয় দিই, ভয়, কঠিন কঠিন ভয়ে ফেলবো। 2, খাদ্যের অভাব দেব, অভাব কষ্ট দেব। 3, ওর মাল সম্পদের ক্ষতি করে দেব। কে বলেছে? আল্লাহ। মাল সম্পদের ক্ষতি করে দেব। 4, সন্তান মেরে দিয়ে বাপ মার পরীক্ষা নেব। কথা বোঝা যাচ্ছে বাবা? সন্তান মেরে দিয়ে বাপ মাকে পরীক্ষা নেব। 5, ফসলের ক্ষতি করে দিয়ে চাষিকে পরীক্ষা নেব। ফসল যখন বেশি হয়, চাষবাস বুঝতে হয়, আর শুধু করলি হয়? আর যেই ফসলের ক্ষতি হয় তখন দোষ আল্লাহ দেয়। কথা ঠিক না ভুল? মাল যখন বাড়ে, 10 লাখ টাকার মাল কিনে 12 লাখে বিক্রি হয়েছে, তখন বলে ব্যবসা বুঝতে হয়, বুঝে শুধু ব্যবসা করলে লাভ হয়। পরের বছরে 10 লাখ টাকার মাল যখন 8 লাখে বিক্রি হয়ে গেছে, মুখ শুকিয়ে তখন হাড়ি তলার মতো হয়েছে। আল্লাহ শেষ করে দিয়েছে একদম। কিছু মনে নেন না, আল্লাহ বলেছেন ঈমানদারদের পরীক্ষা নেব, পরীক্ষা নেব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে না? চলছে তো? যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বলে এখানে যারা আছি সবাইকে পরীক্ষা দিচ্ছি নাকি? না, যারা পরীক্ষার্থী তারা পরীক্ষা দিচ্ছে, যারা পরীক্ষার্থী তারা পরীক্ষা দিচ্ছে, তারা আমাদেরই কেউ না কেউ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও গো মা বোনেরা, মনে কেটে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল বললেন, নবী সুলাইমান, এখানে আমি দেখে অবাক হয়ে তাকিয়েছিলাম। এরপরে দেখি আল্লাহ যার যেখানে মৃত্যু রাখেন, আল্লাহ যার যেখানে মরণ রাখেন, তার মরণ তো সেখানে সেই সময় হয়। এ যাবে কি যাবে না আমার দেখার বিষয় নয়, আমি আমার জায়গায় চলে যাই। ও নবী সুলাইমান, আমি আমার জায়গায় চলে গেছি, দেখলাম আমিও গেলাম, আর আপনার উম্মত দে হাদিস। আজরাইল আগে গেছেন, জোর পিছন পিছন দেখে দেখে যাননি, আজরাইল আগে গেছেন। পরে উম্মত, আপনার সেই উম্মতের রূহ কবজ করে তাই আসলাম। মানে বেঁচে আছে সে উম্মত বেঁচে আছে, আপনার উম্মতের রূহটা কবজ করে তাই আবার আসলাম। আমার বাপ, আমার ভাই, আমার বাবু, বিশ্বাস রাখতে হবে, যার যখন মরণ হবে এই বিশ্বাসটা রাখতে হবে। আরে উল্টো পাল্টা বলি, কারো দোষ দিয়ে, ডাক্তারের দোষ দিয়ে, চিকিৎসার দোষ দিয়ে, বা ঔষধের দোষ দিয়ে, ঔষধ খাওয়ানোর ত্রুটির দোষ দিয়ে ফিরে তার পাওয়া যাবে না। যাবে কি বাবু?
যাবে না। ফিরে যখন পাবো না, উল্টো পাল্টা মন্তব্য করে ইমানের ক্ষতি করবো কেন? উল্টো পাল্টা মন্তব্য করে ইমানের ক্ষতি করব কেন? আল্লাহ তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক। দুনিয়া কারো হাত আছে? দুনিয়া কারো হাত আছে? ওই আজরাইলকে আল্লাহ একদিন জিজ্ঞাসা করলেন, ওগো ফেরেশতা আজরাইল, আমি আল্লাহ কি কঠিন দায়িত্ব তোমায় দিলাম, রূহ কবজ করার দায়িত্ব। ফেরেশতা আজরাইল যখন বাপের রূহটা কবজ করে, বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কাঁদে। যখন মায়ের রূহটা কবজ করে, বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কাঁদে, মা মা করে কাঁদে। যখন বাপ মায়ের কোল থেকে সন্তান কেড়ে নাও, ও আজরাইল, মা কাঁদে, বাচ্চা বাচ্চার জন্য বাপ কাঁদে। ও আজরাইল, কারো জান কবজ করতে গিয়ে তোমার কি একটু মায়া হয় না? তোমার কি একটু দয়া লাগে না? আল্লাহ জিজ্ঞাসা করলেন আজরাইলকে। আল্লাহর ফেরেশতা আজরাইল জবাব দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার মায়া দয়া তুলনায় আমার কাছে আপনার হুকুমের দাম বেশি। আল্লাহ আপনি যখন যা রূহ কবজ করতে বলেন, আমি তখন চলে যাই। কার রূহ কবজ করছি, কে কাঁদলো, কে দুঃখ করলো, ওটা আমি দেখি না আল্লাহ। তবে আমার মনে হয়, আমার মনে পড়ে দুটি জায়গায় জান কবজ করতে গিয়ে, দুটো মানুষের রূহ কবজ করতে গিয়ে আমার খুব দয়া হয়েছিল, আমার খুব কষ্ট লেগেছিল। ও ফেরেশতা আজরাইল, সেই জায়গা দুটো কোন জায়গা, সেই ব্যক্তি দুটো কোন ব্যক্তি? আল্লাহর ফেরেশতা আজরাইল, আল্লাহর ফেরেশতা আজরাইল আল্লাহকে শোনাচ্ছেন, আল্লাহ পাক, আপনার দুইজন বান্দার রূহ কবজ করতে গিয়ে আমার খুব কষ্ট লেগেছিল, আমার আজ মনে আছে। সেই দুজন কোন নবী নন, সেই দুজন কোন রাসূল নন। ও রব্বুল আলামিন, আল্লাহ সমুদ্রের একটা জাহাজ চলছিল, ওই জাহাজের তলা ফেটে গেল, যাত্রীরা ডুবে গেল, আর একটা তক্তার উপরে মা এবং শিশু বাচ্চা ওরা অসহায় অবস্থায় ওই তক্তার উপরে বসছিল। চতুর্দিকে পানি আর পানি, ডাঙার অস্তিত্ব নাই। আল্লাহ, ও রব্বুল আলামিন, মা এবং বাচ্চা দুজন তক্তার উপরে বসে। আপনি আমাকে অর্ডার করেছিলেন আজরাইল, চলে যাও ওই তক্তার উপরে, বাচ্চাটাকে রেখে দিই, মায়ের জানটা কবজ করো। বোঝার আছে অনেকটা। আল্লাহ, আমার না খুব দয়া লাগলো, একে ওর সঙ্গী সাথে কেউ নেই, সব ডুবে মরে গেছে। আবার আসেন মা আর বাচ্চা, তা বাচ্চাটা রেখে যদি মারে মারা হয়, তো বাচ্চাটার উপায় কি হবে? বাচ্চাটার উপায়? আচ্ছা, এইসব কখন কে মরছে, কিভাবে মরছে, মালিক জানেন না? জানেন না? জানেন? মালিক জানেন তো। চলে আয়লার সময়, আয়লা এমন কিছু কিছু মুহূর্ত এখনো মনে পড়ে। পরিবারে ছেলে বৌমা, পোতা পুতনি, ছেলে মেয়ে, টোটালে 9 জন। টোটালে 9 জন। মনে করেন আমার দাদি, আমার দাদা, আমার বাপ, আমার মা, 4 জন, আমি, আমার স্ত্রী 6 জন, আর মনে করেন আমার 3 সন্তান, এই 9 জন। টোটাল 9 জন। আয়লাতে 8 জন মারা গেছে, শুধু বুড়িমাটা গেছে। বুড়িমা এত কান্না কাঁদছে না, বলছেন আল্লাহ আপনি আমার বাঁচিয়ে রাখলেন কেন? চোখের সামনে এরা সব মরে গেল, আমি একা বেঁচে থেকেও তো, বেঁচে থাকাটা তো তার জন্য কষ্ট না? একটু কথা বলেন না। একটা দুনিয়ার জীবনে বেঁচে থাকা তার কষ্ট কেউ নেই। আর এক ওই মরণের কথা যখন সব মনে পড়বে, চোখের সামনে ভাসবে, তখন 3 গুণ কষ্ট হবে। ছাড়েন। আজরাইল মায়ের রূহটা কবজ করলেন, বাচ্চাটা তক্তায়। আচ্ছা, ও কি থাকার কথা? একটু কথা বলেন। বাচ্চাটা কি বাঁচার কথা? দুধ খায়, ও দুধ পান করা শিশু, সমুদ্রে না,
ওই পুকুরে একটা তক্তার উপরে একটা 2 বছরের বাচ্চা বসিয়ে দেবেন, দিন কিরকম থাকতে পারে? বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহ বাঁচাবেন, এইটাই ফাইনাল। সমুদ্রে আছে না কোথায় আছে ওটা দেখার, ওটা আমরা দেখি, ওটা আল্লাহ দেখেন না। আল্লাহর সিদ্ধান্তটাই ফাইনাল। ও বেঁচে থাকবে, বাচ্চাটা বেঁচে থাকবে, আর মায়ের রূহ কবজ হবে। আল্লাহ ওই বাচ্চাটার জন্য আমার খুব দয়া হয়েছিল, যে বাঁচবে কি করে, ওর কে খাওয়াবে, ওরে কে দেখবে, ও কি করে বড় হবে, ও দুনিয়ায় কি করে প্রতিষ্ঠিত হবে, ওর জন্য আমার খুব দয়া লেগেছিল। আব্বাজান ভাইরা মনে রাখবেন, আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, আজরাইল 1 নাম্বার জায়গা বললে বলো, দ্বিতীয় জায়গা কোথায়? আজরাইল বললেন, আল্লাহ সাদ্দাত যেদিন তার নকল জান্নাত উদ্বোধন করবে, আল্লাহ নবী হুদ আলাইহিস সালাম ইসলাম প্রচার করলেন, আল্লাহ নবী হুদ আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিলেন, আর নাফরমান বান্দা সাদ্দাত আল্লাহ তাকে এত টাকা দিয়েছিলেন, আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছিলেন। ও বাবা জিরা মায়েরা, ওই সাদ্দাদের এত পরিমাণে টাকা সম্পদের পরিমাণ ছিল, ওই সম্পদ তাকে এতটাই গোমরা বানানো, এতটাই হিংস্র বানানো, সাদ্দাত নবীর পাল্টা প্রচার চালিয়ে নকল জান্নাত তৈরি করলো। সাদ্দাত বলল, সাদ্দাত প্রচার করলো, আল্লাহ নবীর কথা যদি তোমরা শোনো জান্নাতে যাবে, মরে যাওয়ার পর সে হবে কিনা ঠিক নেই, আর আমার দিকে যদি আসো নগদে জান্নাত, বেঁচে থাকতে জান্নাত। নগদ খরিদ্দার বেশি না বাকি খরিদ্দার বেশি? আর কথা বলেন, নগদ খরিদ্দার বেশি না বাকি খরিদ্দার বেশি? বাকি বেশি, নগদ বেশি না? ভালো করে শোনেন, হাদিস শরীফ এসেছে, নবী বললেন জুমার দিন সবার আগে যে মসজিদে আসবে সে একটা উট কুরবানির সওয়াব পাবে। একটু খুশি হয়ে বলেন বাবা, আমার খুব ভালো লাগছে, অনেক যুবক ভাইয়েরা মজলিসে বসেছে। দ্বিতীয় নম্বরে নবী বললেন যে সেকেন্ড হবে, অর্থাৎ দ্বিতীয় নম্বরে যে আসবে সে একটা গরু কুরবানি করতে হবে না, গরু কুরবানি সওয়াব পাবে। 3 নম্বরে যে মসজিদে আসবে জুমার দিনে, আল্লাহ তার আমলনামায় একটা ছাগল কুরবানি করা সওয়াব দেবেন। 4 নম্বরে যিনি মসজিদে আসবেন জুমার দিনে, আল্লাহ তার একটা মুরগি দান করে দিলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দেবেন। 5 নম্বরে যিনি আসবেন তার পুরস্কারটা আরো ছোট, একটা ডিম দান করা সওয়াব পাবেন। আচ্ছা ডিম বাদ দেন, মুরগিটা বাদ দেন, ছাগলটা বাদ দেন, গরু কি ছোট প্রাইস? কথা বলে, উট কি ছোট প্রাইস? আচ্ছা যেখানে এত বড় বড় পুরস্কারের ঘোষণা, উট কুরবানির সওয়াব, গরু কুরবানির সওয়াব, ছাগল কুরবানির সওয়াব, এরপরেও দেখবেন কিছু লোক খুতবা পড়ার সময় মসজিদে ঢোকে আর সবার আগে চলে যায়। ভুল বলছি নাকি? ভুল বলছি বাবা ভাই? আচ্ছা ইমাম সাহেব যদি এবার ঘোষণা করে দেন পরের জুমায় 1ম নম্বরে যিনি আসবেন 5,000 টাকা পুরস্কার, সেকেন্ড যিনি হবেন 4,000 টাকা পুরস্কার, যিনি থার্ড হবেন 3,000 টাকা পুরস্কার, নগদ বলো বাকি দাও। যিনি শেষ নাম্বার দখল করবেন, স্থান দখল করবেন 5ম নাম্বার, 1,000 টাকা পুরস্কার। এইবার বলেন দিন মসজিদে কি অবস্থা হবে? হ্যাঁ কিছু মানুষ আছে না ভাই 10টা ভুলে গেছে, তখন মনে পড়বে নেই সাবানের চাঁদ না, সবে বরাতের চাঁদ, বিরাট বরকতের চাঁদ বলো। আমি ওই বৃহস্পতিবারের দিন ওই যে মসজিদে ঢুকবো, সবে বরাতের রাত না, আমার বাড়ি আসবো না বলে রাত থেকে এতে গাবের নিয়ে তো ওখানে থাকবো, সারা রাত আল্লাহ আল্লাহ করবো, আর ওখান থেকে চলতে থাকলো জোর। এই জুমার নামাজ পড়ে বাড়ি আসলাম, একদিন কাজ কামায় 500 গেল, ওরে পাবো তো 5,000। সবে বরাতের রাত জীবনে কি ওই পেয়েছেন না এর আগেও ছিল?
কথা বলেন, আগেও ছিল তো, কিন্তু এই রাতে এত গুরুত্ব দিচ্ছে কেন বলেন দিন? ওর লক্ষ্য হলো ওই নগদ 5,000 টাকা নেওয়া। সরাসরি বললি লজ্জা লাগবে, ভোরবেলার থেকে লাইনে থাকবো এই কথাটা বলতে লজ্জা লাগবে, তাই কথাটা ঘুরিয়ে হালাল করার জন্য আমি বলো সারা রাতে কথা করবো। আজকে উদ্দেশ্য হলো জোর দেওয়া, ফার্স্ট প্রাইজ কি করে হাতছাড়া হয়। যিনি বলছেন 10টার সময় যাবে, উনি যাবেন 10টায়, আর একজন যে দেখবেন 9টায় এসে পৌঁছে দিয়েছে, আর একজন ওই সকালবেলা আমরা কাজে দেখি করবো টিফিন করে পান্তা নিয়ে সে সকালবেলা এসে লাইনে 5 দিয়ে মতো 5 লাখ টাকা নগদ খরিদ্দার বেশি। উট কুরবানির স্বভাব দরকার নেই, আমার 2,000 টাকা দেখ নগদ। আগে যায় কি ইমামের আগে যদি না যায়, যদি বলে ইমামের সামনে দিয়ে দাঁড়াতে হবে তাতে ওরা যায়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ দ্বিতীয় ব্যক্তি যার রূহ কবজ করতে গিয়ে আমার বিরাট কষ্ট হয়েছিল, আল্লাহ পাক ওই ব্যক্তি বাদশা সাদ্দাত আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরি করলো। সাদ্দাত দেশময় প্রচার করলো, যারা মানলো ওরা সব নগদে জান্নাতে যাবে। দেশের সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে ভাড়া করে নেওয়া হলো, ওরা জান্নাতের হুর। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, 7 দিন ঘোষণা করলো অমুক দিন আমার জান্নাত উদ্বোধন হবে। বিরাট ব্যাপার। আল্লাহ পাক আজরাইলকে বললেন, আজরাইল গেটের মুখে দাঁড়িয়ে থেকো। আল্লাহ সেই আপনি আমাকে বলেছিলেন না সাদ্দাত আজকে জান্নাত উদ্বোধন করবে, ঢুকতে দিও না যেন, গেটের মুখেই ওর কাজ কমপ্লিট করি। আল্লাহ সাদ্দাদের তৈরি করা নকল জান্নাতের গেটের মুখে সেই যে সাদ্দাদের রূহ কবজ করেছিলাম না আপনার হুকুমে, সাদ্দাদের রূহ কবজ করতে আমার খুব দয়া লেগেছিল। এত বড় বেঈমান, তো দয়া লাগলো কেন? দয়াটা আমার এই জন্য লাগলো, তুই একটা মানুষ, তুই তো আল্লাহর বান্দা, তুই তো আল্লাহর সৃষ্টি, তুই এত বড় বেঈমানি কি করে করবি? এত বড় বেঈমানি তুই আল্লাহর সাথে পাল্লা দিলি। আর দিলেও বাজে উদ্দেশ্যে। ও যদি জান্নাতে 10 বছর থাকতে পারতো তা মনে মনে বুঝ দেওয়া যেত, জাহান্নামে তো যাবে, দুনিয়ায় কিছুদিন তো শখ মিটিয়েছে, সেও তো হইল, সেও হয়নি। আল্লাহ আপনার বান্দা হয়ে গোলাম হয়ে এত বড় বেঈমানি করলো। 1 2 করলো বাজে উদ্দেশ্যে, অন্যকে দেওয়ার তো দূরের কথা, ও নিজেরই দেওয়া হয়নি। একুল ওকুল 2 কুল গেল। এই জন্য আমার দুঃখ লেগেছিল। আল্লাহ ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমার আল্লাহ আজরাইলকে এবার জিজ্ঞাসা করলেন, ফেরেশতা আজরাইল তুমি জানো নাকি, বলতে পারো নাকি সেই ভাসমান তক্তার উপরে যে বাচ্চাটাকে রেখে মায়ের জান কবজ করতে তোমার দয়া লেগেছিল, আর আমার সঙ্গে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরি করলো। ও আজরাইল বলতে পারো নাকি ওই বাচ্চা আর এই সাদ্দাত এদের দুজনের সম্পর্ক কি? জানো ওই সাদ্দাতকে আর এই বাচ্চাটাকে? আজরাইল আপনাদের অসুবিধা আছে নাকি? আজরাইল বলেন, আল্লাহ কার সাথে কি সম্পর্কটা কি করে জানবো, কিভাবে জানবো? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আজরাইল ওই বাচ্চাটাই ওই সাদ্দাত। শিক্ষা নেওয়া আছে না কথা বলেন ভাই? আল্লাহ কি বললেন? আজরাইল ওই বাচ্চাটাই হলো সাদ্দাত, ওর আমি মারতে দেইনি। ওর মার মারতে বলেছিলাম না, আমি ওর মারতে দেইনি। শুধু না, সামুদ্রিক প্রাণীদের জন্য আমার অর্ডার ছিল তোরা কেউ যেন খাবি না। পানির জন্য আমার অর্ডার ছিল, হুকুম ছিল ওর জন্য ডুবাবি না, ডুবে যেন না যায়। প্রাণীরা তোরা কেউ যেন খাবি না। আমি ওরে বড় করলাম। ওরে বাঁচিয়েছেন কে? বড় করেছেন কে? আল্লাহ বলেন, আমি ওর অনেক সম্পদ দিলাম। ও আমার সাথে বেঈমানি করে বড় ক্ষমতা দেখাতে গেল।
ক্ষমতা দেখাতে গেল। আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, আমি আল্লাহ সুইচ অফ করে দেওয়ার মালিক, আমি আল্লাহ ভাসমান তক্তায় ওই কঠিন সমুদ্রের এই পজিশন থেকে রক্ষা করার মালিক আমি আল্লাহ। স্বপ্ন পূরণ করার আগে ওই গেটের মুখে ওর হায়াত শেষ বা মৃত্যু দেওয়ার মালিক। ছিল জিরো, হলো হিরো। কে? সাদ্দাত।